আজকে ছিল আমার জামাইয়ের জন্মদিন, আর জামাইয়ের জন্মদিন বলে কথা, স্পেশাল কিছু থাকবে না, এটা কি হয়? তো আজকে আমি সকাল সকাল থেকে কাজে লেগে গেলাম। এখানে দেখতেই পাচ্ছেন বিস্কিট, আর এটা আমি চিনি ছাড়া টোস্ট নিয়েছিলাম। আপনার ভাইয়ার অনেক পছন্দের খাবার হচ্ছে আমার মায়ের হাতের বিয়েবাড়ির স্টাইলের যে চিকেন ফ্রাইটা বানায় ওইটা খাবে বিরিয়ানি দিয়ে। তো বিরিয়ানি আমার শাশুড়ি রান্না করছে, আর চিকেন ফ্রাইটা আমি বানাচ্ছিলাম, কারণ এটা আমার মায়ের কাছ থেকে আমি জিজ্ঞাসা করে করে বানাচ্ছিলাম। তো এখানে প্রথমে আমি ব্লেন্ডারে বিস্কুট নিয়ে নিলাম, আর এখন বিস্কুটগুলো ব্লেন্ডার করে নিছি। আর এখানে যাবত মশলা নিছিলাম, সব মশলাগুলো বাদাম, জায়ফল, জয়িত্রী, পোস্তদানা এগুলো নিয়েছিলাম। আর আমি আজকে বিয়েবাড়ির স্টাইলে চিকেন ফ্রাই করব, তো ওইটা করার জন্য চিকেনটা একদমই রান্না করে তারপর ফ্রাই করতে হয়। তো এখানে আমি রান্নার জন্য যে মশলাগুলো নিয়েছিলাম ওই মশলাগুলো এখন বেটে নিছি, মানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছি। তো এখানে আমি এখন সব রান্নার প্রিপারেশনে চলে যাব। তো এখানে মুরগি নিছিলাম, কক মুরগি নিতে হবে অবশ্যই। তো এখানে আমি কক মুরগিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম। আর আমি কিন্তু কোনো প্রকারের মুরগিগুলা ফালি ফালি করি নাই, একদমই আস্ত রাখছি। আর এখন এগুলোকে ভাজবো, ভালো করে ভেজে তারপর এটাকে রান্না করব। আর বিয়ে বাড়িতে কিন্তু দেখবেন চিকেন ফ্রাইটা একদমই খেতে মচমচা হয়, আর খেতেও বেশ মজা লাগে। তো এই রেসিপিটা দেখলে আপনারাও সেম টু সেমভাবে ওই রকম বানাতে পারবেন। তো এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়েছিলাম, আর এখানে এক একটা করে মুরগি ভেজে নিচ্ছিলাম। আর মুরগিগুলো ভাজার আগে আমি একটু লবণ দিয়ে মাখাই নিছিলাম, না হলে আবার এটা ভালো হবে না। তো এখানে মুরগিগুলো ভেজে রাখছিলাম, উঠাই নিলাম, আর কড়াই নিলাম একটা, এর মধ্যে তেল দিলাম। আর কোনো প্রকারের পেঁয়াজ এগুলো দেওয়া যাবে না। এখানে তেলের মধ্যে আমি আদা রসুন বাটা দিয়েছিলাম একটু, মানে যতটুকু পরিমাণ আমার দরকার ছিল এটা বুঝে দিতে হবে মুরগির অনুযায়ী। তারপর এখানে বাটা মশলাগুলো দিয়ে দিলাম, আর এখন এটাকে ভালো করে ভেজে নিব, মানে কষাই নিব আর কি। তারপর কষানো হয়ে গেলে এখানে মুরগিগুলো দিয়ে দিব, আর এই মুরগিটাকে বেশ ভালো করে কষাতে হবে যাতে মশলাগুলো একদমই এটার গায়ে লেগে থাকে। আর ভালো করে কষাই নিতে হবে, কারণ আপনি যখন ভাজতে যাবেন না হলে তখন পুড়ে যাবে। বিস্কিটের গুঁড়া দিয়ে তেমন মুরগি ভাজলে কিন্তু তেমন বেশিক্ষণ রাখা যায় না, পুড়ে যায়। তো এখানে আমি রোস্টের মতো করে রান্না করে নিছিলাম, দেখতেই পারছেন হয়তো আমি কোনো প্রকারের ঝোল রাখি নাই, একদমই মাখা মাখা করে রাখছি। তারপর এখানে আমি বিস্কিটের গুঁড়া নিছি, আর 3টা ডিম নিছিলাম। আর এখন প্রথমে আমি মুরগিটাকে ডিমের মধ্যে গড়াই নিয়ে তারপর বিস্কিটের মধ্যে গড়াই নিছি। আর এভাবে কিন্তু ফ্রোজনও করা যায়, আপনারা চাইলে ফ্রোজন করতেও পারেন। তারপর এখন এগুলোকে ভেজে নিছি, আর সত্যি বলতে একদম আমার মায়ের হাতের মতো সেম টু সেম মজা হয়েছে। সবাই খেয়ে অনেক প্রশংসা করছে, আর আমার কাছেও খেতে বেশ মজা লাগছে। ধরার উপায় নাই এটা যে আমি বানিয়েছি। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।